এই এই শফি, এই এই ভাইয়া, এই দাঁড়াও। কেমন আছিস ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তা তুই আমার টাকাগুলো দিস না কেন? আরে ভাই, যে অবস্থা দেখছেন না, মানে আমাদের জমি, এটা আমরা কৃষি আবাদ করেছি, কৃষির অবস্থা খুব খারাপ হয়েছে ভাই। তো তো এখন আমার ব্যালেন্সেরও অবস্থা খুব খারাপ, এখন কেমন করে দেই? এখন শোন, তুই আমাকে এইভাবে এই যে টাকা আমি তুই যে আমার কাছ থেকে টাকাটা ধার নিছিস, টাকাটা কতদিন হয়েছে নেওয়ার? 7-8 মাস হবে। 7-8 মাস। টাকাটা নেওয়ার সময় কি বলছিলি? যে ভাই টাকাটা আমি নিলাম, টাকাটা আমি সুদ সহকারে পরে দিয়ে দেবো, 1 মাস 2 মাস সময় দিয়েছি। তুই সুদের কথা এখানে বলতেছিস কেন? ধারের কথা ক। এই যে এখানে কি লেখা আছে এটা দেখ। তোর সাথে আমি চূড়ান্ত কথা বলার জন্য আসছি, এটা দেখ, তুই দেখি বল। ধারের টাকা তুলতে হালখাতার আয়োজন। হ্যাঁ, আর তোর কাছে যে টাকাটা নিছিস আমার কাছ থেকে তুই, হুম, মানে কি লিখছি আমি? ধারের টাকা তুলতে হালখাতার আয়োজন। এটা ধারের না তো, এটা সুদের টাকা। এটা সবাইকে বলা যাবে না। এখন আমি এখানে যেটা লিখি আনছি তুই আমাকে সেটা পড়ি, শোনা ভালো করি। হ্যাঁ, ধারের টাকা তুলতে হালখাতার আয়োজন। হ্যাঁ, মানে এই আয়োজনটা আপনি ব্যবস্থা জি করছেন। জি জি। এখন আমি শোনে, এখন কথা হচ্ছে এটা কিন্তু সুদের টাকা না। হুম, তুই আমার কাছ থেকে ধার নিছিস। যদি কেউ জিজ্ঞাসা করে কিসের টাকা, সুদের টাকা, হাট! ধারের টাকা। বেয়াদব। ধারের টাকা তুলতে হালখাতার আয়োজন। ও, ধারের টাকা। তোর বিপদে আপদে, তোর বউয়ের বাচ্চা তাহলে হইলো। সুদ দিবেন নই, সুদ যে নিবে চাইলেন। এক শোন, ফাজলামি কম করবি। আমি যেটা বলতেছি তোকে, আমি যেটা শিখাচ্ছি তুই ওই মোতাবেকে এই কথা বলবি। এখন তুই আমার কাছ থেকে টাকা যেটা ধার নিছিস, হুম, এখন এই ধারের টাকা তুলতে আমি হালখাতার আয়োজন করছি। হুম। এখন তুই আমাকে টাকাটা কবে দিবি বল? টাকাটা ভাই আর বছর খানিক পর নিলে হয় না? 1 বছর পর। কে? আরে ভাই, বর্তমান বেয়াদবি অবস্থা করিস। খারাপ, এই যে দেশের শোন। মধ্যে ভোট হয়ে গেল না। এই যে ওই জন্য তোকে আমি শোধরাই দেওয়ার জন্য আসছি। 18 তারিখে আমার হালখাতা, এই যে ভালো করে এই যে চিঠি নেই, এই জন্য বড় অক্ষরে লিখে নিয়ে আসছি। কয় তারিখ হালখাতা? 18 তারিখে হালখাতা। তুই টাকা সুদে আসলে যা হালখাতা খায় টাকা দিয়ে আসবি। হালখাতার কি ব্যবস্থা আছে? মায় একটা পাউরুটি, একটা কলা। ভাই শোনেন, সুদের টাকার হালখাতা আবার ফির। ভাই শোনেন, আমি পিছনের কথা আগে বলতে আমি পছন্দ করি। হ্যাঁ আমি টাকা দেবো 1 বছর পর। হ্যাঁ। আমি এই সালে আর টাকা দিতে পারবো না, 25 সালে টাকা। এই বেয়াদব, হালখাতা কি আমার ডিউটি? 18 তারিখে আমি ডেট করছি। আমার পাওনাদার আছে না, এই টাকাগুলো তুলি আবার মাঠের মধ্যে টাকা আমাকে ছাড়তে হবে। আরে ভাই, দেশের মধ্যে অবস্থা দেখতেছেন না আপনি দেখতেছেন না, দেশের মধ্যে ভোট হয়ে গেল। আপনি দেখতেছেন না যে বিরোধী দল, বর্তমান যে দল আছে ক্ষমতায়, তারা কিরকম করে দেশের মধ্যে তারা 2 দলে চলতেছে গ্যামজাম। আর আমাদের আজকে সারের দাম বেশি, আলুর দাম বেশি, কাঁচা বাজারের দাম বেশি, সব দাম বেশি। এই সময় টাকা থাকে মানুষের কাছে, ও, শোনেন। 1 বছর পরে নেন, এখন দেশটা স্বাভাবিক আমি আসুক। বলি, এই টাকাটা তুলিয়ে আমি এটা ধারের বাণিজ্য হিসাবে নতুন করে চড়া সুদে টাকাটা লাগাবো। তুই ভাই ঝামেলা করিস না। যে তোকে আমি বড় অক্ষরে দেখাইলাম যে এই টাকাটা সুদের কথা আর কাউকে বলিস না। আমার ধারের টাকা, তুই দয়া করে টাকাটা দিয়ে দেস। আর রুটি আর কলা তোর জন্য আমি আলাদা আলাদা ব্যবস্থা করবো। তোকে আমি বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করবো। আরও বাকি যারা আছে সবাইকে বলিস যে আমার টাকাটা সুদের টাকার কথা যেন বলে না, সবাই যেন ধারের টাকা বলি আমার হালখাতায় অংশগ্রহণ করিয়ে আমাকে যেন টাকাটা দিয়ে যায়। ভাই তোকে যে টাকাটা দিচ্ছি আমি, শোন, এগুলো ব্যবসা, তাহলে কি ব্যবসা করেন? মাইনকে সিবের ব্যবসা। শোন, তোকে আমি টাকাটা দিয়ে কি অন্যায় করছি?